একটি দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারকে আপনারা দেখছেন যে নদীতে পড়ে আছে। আমরা যশোর থেকে ঢাকায় ফিরছিলাম, হঠাৎ দেখতে পেলাম যে পড়ে আছে, উৎসুক জনতা ভিড় করছে, যার কারণে আমরা একটু দেখার চেষ্টা করলাম। এটি গজারিয়া নগরকান্দা ফরিদপুর জেলায় অবস্থিত। সেখানের নদীতে পড়ে আছে, কিছুক্ষণের মধ্যে এটা ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই যে দেখেন, ধীরে ধীরে সেই প্রাইভেট কারটি উঠানোর চেষ্টা করা হচ্ছে, উপর দিকে টেনে তোলা হচ্ছে। এই কারটি সেই প্রায় ৬০-৭০ ফিট নিচে নদীতে পড়ে যায়। উৎসুক জনতা এটা দেখছে। পুলিশের সহযোগিতায় গাড়িটি উঠানোর চেষ্টা করা হচ্ছে, চলছে। উপরে কিন্তু ক্রেন লাগানো হয়েছে, ক্রেন দিয়ে টেনে টেনে উপরে উঠানো হয়েছে। প্রায় ১০০ ফিট উঁচুতে আছে এই ক্রেন। এই ক্রেন দিয়ে টেনেই কিন্তু এই গাড়িটি উঠানো হবে। তো দেখা যাক কত সময় লাগে, গাড়ির কন্ডিশন কি হয় সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। মাঝে মধ্যে খুব বেশি জোরে টানতে পারছে না, কারণ গাড়ি ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা। এই যে ধীরে 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 গাড়ির ভেতর থেকে কিন্তু পানিগুলো বের হয়ে যাচ্ছে, যার কারণে ওর যে ওয়েটটা ছিল সেটা কিন্তু এখন কমতে শুরু করছে। এই যে আরে গাড়ি গিয়ে আবার দেখা যাচ্ছে যে যে আপনার ব্রিজের যে পিলার আছে সেই পিলারের সঙ্গে কিন্তু আবার ধাক্কা খেলো। তো যাই হোক, সেখান থেকে আবারও টানাটানি করা হচ্ছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এরই মধ্যে অনেক লোকজন কিন্তু জমে গেছে। স্বাভাবিক গ্রামের মধ্যে এটা হলে দেখার জন্য প্রচুর লোক আসে, এটাই স্বাভাবিক, আসবে। এখন একটু জানিয়ে দিতে চাই এই লোকেশনটি কোথায়। এটি হচ্ছে গজারিয়া নগরকান্দা থানার ফরিদপুরে। দেখেন, প্রচুর লোক কিন্তু ব্রিজের উপরে আমরা দেখতে পাচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে, দুপাশে গাড়ির জ্যাম লেগে গেছে। লোকজন, উৎসুক জনতা, তারা এই গাড়িটি দেখার জন্য ব্রিজের উপর থেকে দেখার জন্য সবাই চেয়ে আছে। হঠাৎ করে কখন আবার দেখা যাচ্ছে যে এই গাড়ি দেখতে গিয়ে নিজেরা আবার দুর্ঘটনায় শিকার হয়ে থাকে। যাই হোক, গাড়িটা কিন্তু এরই মধ্যে অনেক দূর পর্যন্ত উঠে গেছে। দেখেন, প্রায় দেখা যাচ্ছে অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ, দূর থেকে লোকজন আসছে, আমরা এদিক সেদিক থেকে দেখানোর চেষ্টা করছি গাড়ি কিভাবে উঠছে, এবং লোকজনের যে একটা চাহনি বা লোকজনের যে একটা আকুতি, লোকজন যে একটু দেখবে। দূরে কিন্তু দেখা যাচ্ছে যে পেঁয়াজের সেই ক্ষেত, যে ক্ষেতের মধ্যে দিয়েই মূলত এই গাড়িটি উড়ে চলে গিয়ে নদীতে পড়েছিল। তো যাই হোক, আপনাদেরকে জানাতে চাই যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই গাড়িতে যারা ছিলেন কেহ হতাহত হননি। অর্থাৎ এই গাড়িতে কেহই ছিলেন না, শুধু একজন ড্রাইভার ছিলেন। ড্রাইভার এখনও সুস্থ আছেন। ড্রাইভার পুলিশের গাড়িতে বসা আছে। ড্রাইভার একটু হালকা ইনজুর্ড হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় যে এটি রাতের বেলা যখন ঘটে, আসলে তিনি ঘুমিয়েছিলেন না কিভাবে সেটা বলা যাচ্ছে না। ঘটনা হয়েছে, এটাই বড় বিষয়। তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ হয়নি। গাড়িটা দেখেন, প্রায় ৬০-৭০ ফিট নিচে থেকে সেই গাড়িটা কিন্তু এখন প্রায় ব্রিজের উপরে উঠানো হয়েছে সেই ক্রেন দিয়ে। শত শত মানুষ কিন্তু সেটা দেখছে যে এই জিনিসটা কি হয় শেষ পর্যন্ত। গাড়িটা প্রায় উঠেই গিয়েছে, আমরা একটু দেখতেই চাই যে গাড়িটার এখন কন্ডিশন কি। তো যাই হোক, ধীরে ধীরে নামানো হয়েছে, আমরা একটু পিছনের দিকে যেতে চাই। দূরে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে সেই গাড়িটি কিন্তু এখন নামানো হচ্ছে, প্রায় নেমে গেছে। এখন আমি কিছু তথ্য দিই। এই যে ডান পাশে যে নদীটা দেখছেন, এই নদীর ভিতরে কিন্তু গাড়িটা পড়ে গিয়েছিল। এই যে গাড়ির একটা কিছু অংশ কিন্তু এখন এই যে ঝুলে আছে, এটা দেখতে পাচ্ছেন। আমরা একটা জিনিস একটু দেখাতে চাই, এদিকে আসেন সবাইকে। গাড়িটা কোন জায়গা থেকে এই নদীতে পড়েছে এবং কিভাবে পড়েছে, এই যে এইদিকে দেখেন, এটা কিন্তু পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজের ক্ষেত, এই পেঁয়াজের ক্ষেতের মধ্যে দিয়ে দেখেন কি সুন্দর একটা রাস্তা হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে যে এটা একটা রাস্তা, এটা কিন্তু রাস্তা না। ওই গাড়িটা মেইন রোড থেকে এত স্পিডে এই গাড়িটা এই পেঁয়াজের জমির মধ্যে দিয়ে চলে আসছে, যার কারণে পেঁয়াজের জমিতে মনে হচ্ছে যে একটা রাস্তা হয়েছে। মনে হচ্ছে এটা মনে আগেই করা ছিল, কিন্তু না, এটা কিন্তু ওই গাড়িটা এসে দেখেন পেঁয়াজের, আমি যদি একটু দেখাই আগে, দেখেন এই যে পেঁয়াজ আছে, বড় বড় পেঁয়াজ হয়েছে এখানে। এই যে পেঁয়াজগুলো উড়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু এদিকে এরকম দাঁড়ানো ছিল, সেখান থেকে কিন্তু এইভাবে শুয়ে পড়েছে। হ্যাঁ, ওই যে গাড়িটা আসে, দেখেন কত দূর পর্যন্ত গাড়িটা রাস্তা থেকে যে নেমে, মানে রাস্তা থেকে কিভাবে যে এটা উড়িয়ে গাড়িটা চলে এলো, এটা একটা অবিশ্বাস্য মনে হবে। আমাদের কাছেও সেই মনে হয়েছে, যার কারণে
পুরো জিনিসটা একটু দেখাতে চাই। এই যে পেঁয়াজের জমির মধ্যে দিয়ে আমরা একটু যাচ্ছি, ঠিক মেইন রোডে উঠব। রোডে কোন জায়গাটাতে এই গাড়িটা পড়েছে, মানে কোন জায়গা থেকে কিভাবে উড়ে এই নদীর ভিতরে গেল, এটা আসলে উড়ে বলতে হবে। দেখছেন কি সুন্দর রাস্তা, মনে হচ্ছে যে এটি একটা রাস্তা, কিন্তু এটি কিন্তু রাস্তা নয়। আমি আবার একটু থেমে দেখাতে চাই। দেখেন এদিকে, দেখেন এদিকে কিন্তু একটা বিশাল বড় পেঁয়াজের ক্ষেত। এটা কিন্তু ফরিদপুরের গজারিয়া এলাকা। গজারিয়া এখানে এই ব্রিজের পাশেই পুরো। এই যে এখন দেখেন, আমি যদি নিচু করে দেখাই, মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে বরাবর একবারে নদীর ভিতরে চলে গিয়েছে। আমরা ঘুরে দেখাবো এদিকে যে গাড়িটা কীভাবে নেমেছে, এটা আসলে বলা যায় না। এই যে আমরা একটু দেখাতেই চাই ধীরে 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 ধীরে। এই গাড়িটা আসলে নদীতে যাওয়া পর্যন্ত আগেই কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু গাড়িটা দুমড়ে মুচড়ে কিচ্ছু হয় না। এই যে এই দিক দিয়ে এই যে চাকার দাগ দেখছেন, আমরা উঠতে পারছি না, এত খাড়া এত উঁচু জায়গা। এই জায়গা দিয়ে আমরা শেষ মাথায় যেতে চাই। এই জায়গা দিয়ে আমরাও কিন্তু উঠতে পারছি না, পা পিছলিয়ে যাচ্ছে, এত খাড়া জায়গা। এর উপর দিয়ে গাড়িটা কিন্তু উড়িয়ে চলে গেছে, উড়িয়ে চলে গেছে। এই যে এগুলোর উপর দিয়ে এই মাঝখান দিয়ে এই যে এই জায়গাটা, এই আসেন দেখেন যে এই জায়গাটা থেকে আসেন, এই যে এই জায়গা থেকে এই হচ্ছে মেইন রোড। এই রোড দিয়ে কিন্তু গাড়ি আসছে। গাড়ি আসার পর একটু ঘুরিয়ে দেখায় যে দেখেন এই যে এদিক দিয়ে নেমেছে, এদিক দিয়ে নেমে উড়ে চলে গিয়েছে। মনে হচ্ছে একটা সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু নদীতে পড়ে গিয়েছে। তো যাই হোক, আমি আবারও বলি, এলাকার নাম কি ভাই জানেন? জি একটু গজারিয়া গ্রাম, নগরকান্দা থানা, নগরপুর। আচ্ছা, গজারিয়া নগরকান্দা থানা, ফরিদপুর। ঠিক রাতের বেলা এখান দিয়ে এই প্রাইভেট কারটি এই উঁচু রাস্তা থেকে একেবারেই সেই পেঁয়াজের জমির মধ্য দিয়ে নদীতে চলে গিয়েছিল। যেই প্রাইভেট কারটি কিছুক্ষণ আগে উঠানো হলো, আপনারা দেখলেন। তবে মহান রব্বুল আলামিন হেফাজত করেছে, এখানে কেউ কিন্তু হতাহত হয়নি। তো আমি যশোর থেকে ঢাকায় উদ্দেশ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে দৃশ্যটি দেখে খুব অন্যরকম মনে হলো, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা গাড়ি কারণ দীর্ঘ পথ আমরাও গাড়ি ড্রাইভ করি, অনেক সময় দুর্ঘটনা কিছু করার নেই। একটা আশ্চর্যজনক বিষয় যে এত উঁচু থেকে পড়েছে, আমি আবারও যদি বলি এত উঁচু থেকে পড়েছে, গাড়ি কিন্তু কোনো পল্টি খায়নি, কোনো ওলট পালট খায়নি, সরাসরি সোজা রাস্তা। একটু জুম করে যদি দেখায়, দেখেন আরও জুম করে যদি দেখায় যে এই যে রাস্তা হয়েছে পেঁয়াজের জমির মধ্যে দিয়ে, এই রাস্তা দিয়ে একবারে শেষ মাথায় নদীতে চলে গিয়েছে। তো আমরা যাই হোক একটু আপনাদের সাথে শেয়ার করলাম। গাড়িটা ওঠানো হয়েছে, রাস্তায় তো জ্যাম, এপাশ থেকে ওপাশে অনেক দূর জ্যাম লেগে গেছে। জ্যাম এরই মধ্যেই ছেড়ে দিচ্ছে। আমরা এখন রওনা দিই, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এদিকে দেখেন, এদিকে অনেক গাড়ি ঘোড়া আছে, অনেক গাড়ি জ্যাম লেগে আছে। তো যাই হোক শেষ করি। আজকে হঠাৎ করে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের উপস্থাপন করলাম।